চলো এবারে কথা বলা যাক মীন লগ্নকে নিয়ে। ইয়েস, মীনের ঘরেই স্যাটার্নের ট্রানজিট হয়েছে। সো মীন রাশি, মীন লগ্নের ব্যক্তির ওপরে এটার ইম্প্যাক্ট কি পড়বে সেটা নিয়ে একটু কথা বলা যাক। এই ট্রানজিটের এফেক্টে মীন যে খুব লাভবান হবে সেটা কিন্তু একদমই নয়। ফিজিক্যাল হেলথ, ইমোশনাল হেলথ, মেন্টাল হেলথে একটা বড় সড়ো ধাক্কা তোমরা খেতে যাবে সেটা দেখাচ্ছে। প্রচন্ড পরিমাণে স্ট্রেস ফিল হতে পারে সেটাও দেখাচ্ছে। প্রচন্ড ওয়ার্ক প্রেশার বেড়ে যাবে সেটা দেখাচ্ছে। পার্টনার মানে তুমি যদি মেয়ে হও তোমার হাজবেন্ড, তুমি যদি ছেলে হও তোমার ওয়াইফ, তার তরফ থেকে যে সাপোর্ট থাকা উচিত সেই সাপোর্টটা অনেকটা কমবে সেটাও দেখাচ্ছে। নিজের ওপরে কাজ করতে হবে। এই সময় কিন্তু স্যাটার্ন বলছে সেলফ গ্রোথ ইজ ইম্পর্টেন্ট। এই সময় স্যাটার্ন বলছে বাণীতে একটুখানি নিয়ন্ত্রণ। এই সময় স্যাটার্ন তোমাদের বলতে চাইছে যে স্ট্রেস অতিরিক্ত নেওয়া যাবে না। ডু ইউর ওয়ার্ক, ডু ইউর ডিউটিজ। কারণ তোমরা প্রচন্ড স্ট্রেস ফিল করবে, হেলথের ওপরে খুব একটা খেয়াল রাখতে পারবে না, যার ফলে বড়সড় একটা হেলথ ডিজিজ হবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। সেই জায়গাগুলো দেখালেও তোমরা যদি এই জায়গাগুলোর উপর একটু কাজ করতে পারো তাহলে মানে কি বেশি স্ট্রেস না নেওয়া, ওভার ওয়ার্ক না করা, যতটা পারা যায় ছোট ছোট করে নিজের কাজ করা, সেইগুলো করলে এবং প্রপার ফুড হ্যাবিট, প্রপার ঘুম, প্রপার রেস্ট, এগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু অনেকটা তোমরা এর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরোতে পারবে। সব থেকে বড় জায়গায় যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে কাছাকাছি মানুষ, বিশেষ করে ফ্যামিলি পার্সনদের তরফ থেকে তোমরা সাপোর্টটা পাবে না। যে সাপোর্টটা তোমরা ডিজার্ভ করো তোমাদের মনে হবে সেই সাপোর্টটা সামহাও তোমরা পাচ্ছ না, বিশেষ করে অপোনেন্টের মানে তোমার যে পার্টনার রয়েছে তার তরফ থেকে। এবং সেটা তোমাদেরকে আরো ডিপ্রেস করবে, মনে হবে নাথিং ইজ ওয়ার্কিং। কাজের জায়গায় কাজ করছি তারপরেও এত কাজ দিচ্ছে, স্ট্রেস ফিল করছি, স্ট্রেসের পরে গিয়ে বাড়িতে যাচ্ছি তাদের তরফ থেকেও সেই শান্তিটা নেই। এই নিয়ে না একটা হ্যাপাজত তোমাদের মধ্যে দেখা যাচ্ছে, একটা ব্রেকডাউন স্টেট তোমাদের তৈরি হবে, সেরকম জায়গাও কিন্তু ইন্ডিকেট করছে। বি ভেরি কেয়ারফুল পাইসিস, কারণ তোমাদের এই জায়গাগুলোতে সমস্যার জায়গা রয়েছে। পড়াশোনার জন্য ভালো, কিছু শেখার জন্য দিস টাইম ইজ গুড, সেলফ গ্রোথের জন্য দিস টাইম ইজ গুড। এই সময় যদি নিজেকে প্রায়োরিটাইজ করো, নিজের কাজকে ভেঙে নিতে পারো, ডিসিপ্লিন মেনটেন করে টাইম টু টাইম কেটে কেটে নিজের কাজটা করো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু এই সময়ে অ্যাচিভ করতে পারবে। সবটা খারাপ হবে তেমনটা কিন্তু নয়। যে এরিয়াগুলো খারাপ অলরেডি বলে দিয়েছি, কিন্তু কিছু এরিয়া ভালো আছে, যেমন নিজের গ্রোথ করা, নিজের ওপরে ওয়ার্ক করা। এই সময়টা কিন্তু ফলের সময় নয়, প্র্যাকটিক্যালি এই সময়টা হচ্ছে সেলফ গ্রোথ। নিজেকে এফোর্ট দিতে হবে, আমাকে কিছু শিখতে হবে, আমাকে স্কিল ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তোমরা পাবে রেজাল্ট, আমি এটা বলছি না যে তোমরা পাবে না, তাহলে সেলফ গ্রোথ মানেটা কি হলো? আর ডেফিনেটলি এই সময় রেজাল্ট পাবে, কিন্তু এই সময় রেজাল্টের এক্সপেকটেশনস না করে তোমরা যদি স্কিল ডেভেলপমেন্ট, তোমরা যদি নিজের ওপরে সময় দাও তাহলে সেটা ভালো হবে। স্যাটার্ন কিন্তু এই সময় পেশেন্সের টেস্ট নেবে। স্যাটার্ন কিন্তু এই সময় ধৈর্য কতটা ধরে রাখতে পারছো, কতটা তাড়াতাড়ি ভেঙে পড়ছো আর কতটা ধৈর্য ধরে ওয়েট করছো সেটা চেক করবে। ভালো পেতে গেলে কিন্তু ধৈর্য দিয়েই সেটা পেতে হয়। স্যাটার্ন তোমাদের ভালো দেবে, কিন্তু তার আগে ধৈর্যের পরীক্ষাটা নেবে। তাতে যেন মানে ফেল হয়ে যেও না, তাতে পাস করতে গেলে পেশেন্সটা ভীষণভাবে ডেভেলপ করতে হবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। ওভারঅল এই টাইমটা মধ্যম মানের রেজাল্ট দেবে। সব জায়গায় ভালো যে হবে তেমনটা ডেফিনেটলি না। যে যে এরিয়াগুলো বললাম এই এরিয়াগুলোতে ডিফিকাল্টিজ হবে। পড়াশোনার জন্য এই টাইমটা ভালো রয়েছে, এবং এই টাইমটা কিন্তু এটাও বোঝাচ্ছে যে তোমরা যদি হায়ার স্টাডি করতে চাও, অন্য জায়গায় গিয়ে কোনো পড়াশোনা করতে চাও, কিছু স্কিল ডেভেলপ করতে চাও, কিছু শিখতে চাও, এই সময়টা বেশ ভালো সময়। তো সেগুলো তোমরা ডেফিনেটলি করতে পারো। টাকা পয়সা একটু খরচ হবে সেই যোগ রয়েছে। টাকা পয়সায় কিন্তু যে বৃদ্ধিটা হওয়া উচিত সেই বৃদ্ধি এই টাইম ফ্রেম মানে আগামী 2.5 বছর তোমাদের দেখা যাচ্ছে না। তোমাদের জন্য যে রিমেডিয়াল পার্টটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে বডির বাঁদিকে এভরিডে 00369582 এই নাম্বারটা লিখতে হবে গ্রিন ইঙ্ক দিয়ে, সবুজ রঙের পেন দিয়ে লিখবে। আর যতটা পারবে চেষ্টা করবে ইয়েলো কালার পড়তে, ঠিক আছে, এই 2.5 বছরে।
তাতে করে অনেকটা এই স্যাটার্নের নেগেটিভিটিটাকে তোমরা মিনিমাইজ করতে পারবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এন্ড করলাম, আর তার সাথে সাথে গোটা সিরিজও কমপ্লিট করলাম। মেষ থেকে আপ টু মিন পুরোটা দেওয়া রয়েছে, তো একটুখানি চেক করে নিও পেজটা, ঠিক আছে। আজকে তো দিয়েছি হচ্ছে তুলা থেকে, আর তুলার আগে তো সব বলা আছে, অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছি, একটু ব্যাকে ব্যাকে গিয়ে চেক করে দেখলেই পেজে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, টাটা।